আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্না করব মাটির নিচের আলু দিয়ে মাছ ও মাছের মাথা দিয়ে পালং শাক। তাই পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ ও সবজিগুলো কেটে কেটে চলে আসলাম বাসায়। এখন আমি সবজি ও মাছটা কেটে পরিষ্কার করে নেব। তো আমি প্রথমে আলুটা ধুয়ে পরিষ্কার করে কেটে নেব, নাতে আলুটাতে অনেক বালু লেগে থাকে, না দিয়ে কাটলে বালু বালু লাগবে। তো আমি আলুটা ছিলে পিস পিস করে কেটে নিলাম। তো আলুটা কাটা হয়ে গেছে। এখন আমি দুটো টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতাগুলো কেটে নেব। এখন আমি শাকটা বেছে নেব। তো শাকটার সাথে একটা আলু দিয়ে দিব যেন মাখা মাখা হয়। তো এখন আমি মাছটা পরিষ্কার করে কেটে নেব। তো কেটে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন কয়েক টুকরা রান্না করার জন্য নিয়ে নিছি। মাছটা এখন হলুদ লবণ দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেবো। তা আলুটা হালকা ভাপিয়ে নিব, ভাপিয়ে নিলেই ভালো হয়, না আলুটা ভিজলা ভিজা থাকে, একটু ভাপিয়ে নিলে তো সেই ভিজলা ভিজলা ভাবটা চলে যায়। তো আমি আলুটা ভাপিয়ে নিছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো শাকটা রান্না করার জন্য মাছের মাথাটাও হালকা ভেজে নেব। তো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা ভেজেতে সব মশলাপাতি দিয়ে মশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে দিলাম। তখন আমি ঢেকে দিব মিডিয়াম আছে, যেন কষানিতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা দেখতেই পারতেছেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা টমেটো দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। পানিটা এখন ঢেকে দিব। ঝোলটা ফুটে আসলে এতে আমি মাছটা দিয়ে দিব। তো ঝোলটা আরেকটু টানিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি পালং শাকের তরকারিটা রান্না করে দেবো। তো পালং শাকের তরকারিটা রান্না করার জন্য পেস্টটা ভেজেতে সব মশলাটা দিয়ে মাছের মাথাটা দিয়ে মশলাটা কষিয়ে নিছি। এখন পালং শাকটা দিয়ে দিব, দিয়ে রেখে দিলাম। তো পালং শাকটা কষানো হয়ে গেছে। তখন কিছুটা টমেটো দিয়ে আর চাল দিয়ে নামিয়ে দেব। তো আমার রান্না দুটো কমপ্লিট। তো আজকে আমার রান্না দুটো কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।